সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা দেখো, যেহেতু আজকে সানডে, আর সানডে মানে ছেলে ড্রয়িং থাকে। এখন আমি যাই না, কারণ আমার সত্যি ভালো লাগে না অত্যাধিক গরমে ওখানে নিচে বসে থাকতে। মানে প্রাণটা পুরো হাঁপিয়ে ওঠে। ওই একটা ঘন্টা কি করব, বাড়িতে থাকলে তো কাজবাজ সারা যায়, রান্নাবান্না করা যায়। আর ওখানে গিয়ে তারপরে আসা, যখন তো মানে নাচ করতো তখন তো আরও বেশি চাপ ছিল আমার। এইখান থেকে সোজা ওখানে যাওয়া মানে কি যে একটা নাকে মুখে মানে নিঃশ্বাস নেওয়ার মতো হয়ে যায়। তো আমি দেখো ছেলেকে ড্রয়িংয়ে পাঠাচ্ছিলাম, আর ছেলে মানে আমি ওকে ভিডিও করছি বলে এই ফোনটা, যেহেতু আমার আগের ফোনটা এখন ঠিক করে দিয়েছে, তো দারুণ হয়েছে ওই ফোনটা। তো ওই ফোনটা থেকে ও আমাকে ভিডিও করছে। এখন ওই ফোনটা হয়ে গেছে ওর, আমার যত পুরনো ফোন ওর হয়ে যায়, কারণ এক্সট্রা যে ফোনটা থাকে সেটা ওকেই চালিয়ে দিই। আরও একটা ফোন পড়ে আছে, সেটা আমার সবচেয়ে আগের ফোন, অনেক দিন আগের ফোন। সেটা আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার বর আমাকে ওটা কিনে দিয়েছিল। তো সবই রিয়েলমি চলছেই আমার, আলাদা কোনো সেট আমি নেইনি। তো দু বাপ বেটা দেখো বেরিয়ে পড়েছে, ওকে দিয়ে আসবে। আর স্যারের যেহেতু টাকাটা দেওয়া হয়নি, একটু লেট হয়ে গেছে। কি হয়েছে না, তো স্কুলের টাকাটাও দেওয়া হয়নি। যেদিন দিতে গেছিলো সেদিন যেহেতু রবীন্দ্র জয়ন্তী ছিল, সেদিন বর বাইরে থেকে ঘুরে আমাকে বললো যে দেখো যে অফিস রুমটা খোলা আছে নাকি। তো দেখলাম যে খোলা নেই, স্যাররা সব ওইখানটা অনুষ্ঠানের ওইখানে রয়েছে। তো সেই জন্য সেদিন আর দেওয়া হয়নি, সেদিন তো লাস্ট ছিল। তো পরে যখন যাব তখন দিতে হবে আর কি। খারাপও লাগে একটা টাইমের মধ্যে যেহেতু না দিলে। আর বর দেখো মাংস নিয়ে এসেছে, বাবুকে ছেড়ে দিয়ে যেহেতু আবার এসেছে, তো মাংসটা নিয়ে এসেছে। আর মাংসটা আমি বলেছিলাম ওই বেশি তো লাগে না, 700-800 হলে তবুও হয়ে যায়। আর এখানে নিয়ে চলে এসেছে দেখো একদম 1 কেজি 100 মতো নিয়ে এসছে। তো আমি ভাবছি যে এতটা রান্না করব না এই গরমের মধ্যে। আমার ছেলে ওই একবারই খায়, জানো তো, মাংস টাংস একবারই খায়, দুবার খেতে চায় না। যখন খাবে গরম গরম ভাত দিয়ে ওই দিনের বেলাটাই খেতে চায়, রাত্রেবেলা যদি মাংস করি ও একদম খেতেই চায় না। মাছ করো, মাছ 2বার কেন 3বার কেন 4বার খাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে মাংসটা বা ডিমটা ও খেতে চায় না পরে। আর এটা আমি এখন ওকে দেখছি, আগে কিন্তু এরকমটা ছিল না, মাংস পাগল ছিল। তো যাই হোক, এই মাংসটাকে সুন্দর করে ধুয়ে নেব। আর এক হাত দিয়ে করছিলাম তো তার জন্য ভালো করে দেখাতে পারছিলাম না। তোমরা ভেবো না যে আমি হয়তো এইভাবেই ধুয়েছি, তা নয়। ফোনটাকে জাস্ট একটু ভিডিও করার জন্য ফোনটাকে দেখিয়ে আমি আর কি এরকমটা করেছি। তো দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কতবার ধুয়েছি আমি তার ঠিক নেই। আর দেখো মাংসটা আলাদা করে রেখেছি, ওই মাংসটা এখন রান্না করব। আর যে মাংসটা আছে একটু, সেই মাংসটা ফ্রিজে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এইটাও কিছুটা আমি রেখে দিচ্ছি। ওই কীরকম হয়তো 700 মতো রান্না করছি, আর যেহেতু 1100 মতো এনেছিল, তো আর বাদ বাকিটা আমি ওখানে 400 মতো ডিপে ঢুকিয়ে দেবো। পরে একদিন তখন রান্না করব। আর আজকেও একটু লাল লাল করে ঝালঝাল করে একটু করব, সে আমার মনে হচ্ছে একটু খাবো আর কি, লাল লাল করে ঝালঝাল করে। তো আজকে আমি একটু মাংসে সত্যি বলতে মশলা তারপরে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চা খায় তো অতিরিক্ত তেল আমি সহ্য করতে পারি না এখন। তো আমার বাচ্চার ওর বাবার মতো বলেছি তোমাদের যে পেটটা ওর খারাপ হয় বেশি, আমার বরেরও। তো আমি যদি একটু কম তেল দিয়ে রান্না করি, এটা কিপটামও নয় বা ওটা রান্না জানি না তাই নয়, আমি সব জেনে শুনেই ওইরকম করেই রান্না করা। তো আজকে ভাবছি যে না, আজকে একটু রান্না করেই দেখি, বেশি বেশি তেল করে একটু লাল লাল করে ঝালঝাল করেই। তো দেখো আমি মাংসটা একটু ভেজে নিচ্ছিলাম, ভেজে নিয়ে আলুটা ভেজে নিয়ে রেখে দেবো। আর এগুলো দেখো বাটা, আমার কাছে টমেটো নেই, টমেটোটা শেষ হয়ে গেছে, তার জন্য ওই পেঁয়াজ আর আদা রসুনটা একসাথে পেস্ট করে নেবো, একটু জিরে বাটা দিয়ে নেবো। আর এখানে দেখো আমি তেলের ওপরে মাংস যেহেতু ভেজে রেখে দিয়েছি, আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এক হাতে ফোন, মানে এত অসুবিধা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্লেটটাকে আমাকে ধরতে হবে, তারপরে তো পেঁয়াজগুলোকে দিতে হবে। তো সেটারও তো আমার উপায় নেই, কারণ এক হাতে আমার ফোন রয়েছে। আর স্ট্যান্ডে না সব সময় ওই নিচে যেহেতু রান্না করছি, আর কড়াইয়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, স্ট্যান্ডে সবসময় হয় না, সেই স্ট্যান্ডগুলো আলাদা হয়, যেটা একদম বড় হয়, একটু উঁচুতে থাকে, তোমার পুরো যে ওভেনটা সেটা কভার করে সুন্দর করে ভিডিওটা হয়। তো আমার সেরকম নেই।
আর ভালোও হয় না যেটা আছে তাতে। তো দেখো মাংসটা একটু ঝোল দিয়েছি, এমনিতেই দেখো কতটা তেল বেরিয়েছে, এখনই কতটা তেল, জল দেওয়ার পরেই, এখনো পর্যন্ত মাংসটা ফুটেনি, ফোটার পরে এই যে দেখো কালারটা কীরকম এসছে, তোমরা বলো যে কালারটা কীরকম এসছে। আজকে জানো তো কিচ্ছু করিনি, শুধুমাত্র মাংস আর ভাত, এটাই। তো অনেকটা বেলা গড়িয়ে গেছে, বেলা গড়িয়ে এখন বিকেল হতে চললো। দাঁড়াও কোলবালিশটা নিয়ে নিই, কোলবালিশটা একটু আরাম করে বসতে পারবো। তো এখন প্রায় হয়ে গেছে 4টে বাজতে চললো। তো আমি একটুখানি স্নান টান করে, বাবা এটা কি, এই সাইডের মানে জানালাটা খোলা থাকে, তো এই সাইডের জানালা দিয়ে এক এক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় উঠে যায়, কারণ ওই সাইডটায় আছে আমাদের টালি বসানো রয়েছে সব, এই ঘরের টালি ছিল আগে, তো সেই টালিগুলোকে ওখানে বসিয়ে রেখে দিয়েছে। কালকে আমি চুল কেটেছিলাম দেখো, তো চুলগুলো এই যে দেখো, এই চুলগুলো, এই যে চুলগুলো, তো একটা ক্লিপ দিয়ে রেখে দিয়েছি, কারণ যখন বিরক্তি লাগে মুখের কাছে আসলে মনে হয় যেন কি ভীষণ বিরক্তিকর। তো আজকে আমার ছেলে ভীষণ রেগে আছে। আর কেন রেগে আছে, ও সকালবেলা আজকে যেহেতু ওর ড্রয়িং ছিল, তো ড্রয়িং থেকে আসার পর থেকে প্রচণ্ড রেগে আছে। আমি তো সাথে যাই, তো আমি এখন আর যাই না, ওর বাবা যেহেতু ছেড়ে দিয়ে আসে আর 1 ঘন্টা, তারপরে আবার নিয়ে চলে আসে। তো দেখো আজকে ছবি আঁকেনি, বাড়িতে আসার পরে এই সব করে বেরিয়েছে, এই দেখো এইসব করেছে, আর যা খুশি করেছে আর কি। এই যে দেখো, ও আঁকবে না, কিছুতেই আঁকবে না। আমি বলছি আসার পর থেকে মুখটা, ও যখন গাড়ি থেকে নামার পর বাড়িতে আসবে, মুখটা এরম করতে করতে বাড়িতে আসবে, তো তখন বোঝা আমার হয়ে যায় যে কিছু একটা হয়েছে। তো আসার পরে আমাকে বলছে, আমাকে বড় কালার দাও, নতুন কালার দাও। ওর কতগুলো কালার আছে, তো ওর মামারা জন্মদিনে যে কালারটা দিয়েছিল সেটা তো খুব ভালোই আছে, সেটাই চলছিল, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, সেটা নিয়ে খুব যত্ন করে রাখছে, খুব যত্ন করে লিখছে, আঁকছে, রং করছে। হঠাৎ করে ওর কি হলো জানি না, আজকে দেখেছে, তো দেখার পরে তখন থেকে বায়নার শুরু হয়ে গেছে যে আমার কালার লাগবে, নতুন কালার দাও। কার দেখেছে, এইবার শুরু হয়ে যেতেই, এখন ধরো সকাল থেকে যে শুরু করেছে, এখন 4টে হয়ে গেল, ও পুরো তখন থেকে বলেই চলেছে। তারপরে রাগ হয়ে ও কতক্ষণ বোঝাই, কতক্ষণ বকি, যখন একটু মানে কাজ করছি, কাজের মধ্যে আমার পাশে গিয়ে বসে বলবে দাও বাবাকে বলো কালার আনতে, বাবাকে। আমার ছেলের যেমন কিছু গুণগুলো ভালো, কিছু গুণগুলো বড্ড খারাপ। এই যে জেদটা প্রচুর করে, মানে যখন থেকে যে কোনো একটা নিয়ে শুরু করলো তো করলোই, ওখানে না পাওয়া পর্যন্ত ছাড়বে না, প্রচণ্ড জেদ যে কোনো ব্যাপারেই। তারপরে এটা যদি পড়াশোনার মধ্যে থাকে খুব ভালো, জেদটা পড়াশোনার মধ্যে থাকলে খুব ভালো। ও না কোনো কিছু নিয়ে আলাদা কোনো কিছু নিয়ে জেদ করে না, ও ছবি আঁকাটা ওর প্রিয় একটা বিষয়, তো এই বিষয়টা নিয়ে ও প্রচণ্ড জেদ করে। যদি পেন্সিলের জন্য জেদ করবে, ইরেজারের জন্য জেদ করবে, ড্রয়িং খাতার জন্য জেদ করবে, ড্রয়িং কালারের জন্য জেদ করবে, এই সব বিষয় নিয়ে খুব জেদ করে। তো ওকে বলা হয়েছে ঠিক আছে তোমাকে এনে দেওয়া হবে, বড় কালারই এনে দেওয়া হবে। ওকে বলেছিলাম তোমার জন্মদিন যখন হবে তখন তোমায় কালার কিনে দেবো, এই জন্মদিন এইটা পেয়েছো, পরের জন্মদিনে আবার ও আমাকে বলছে তাহলে জন্মদিন করো, আমি তাহলে জন্মদিনে কালার পাবো। মানে কি বলবো, পাগল হয়ে যায় মাঝে খাওয়ার জেদ নেই, কোনো কিছু নিয়ে খাওয়ার জেদ নেই যে আমি এটা খাবো, জেদ করছে আমি এটা খাবো না, কোনো কিছু খাওয়ার জেদ নেই। যবে থেকে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখছো, তোমরা ওই রঙের বিষয় নিয়ে জেনে থাকবে, যারা আমার ভিডিওটা রেগুলার দেখো। ও রং নিয়ে ভীষণ ওর রঙের প্রতি টান, তো রং নিয়েই ও ভীষণ জেদ করে আর কি। তো এখন ও গেছে ওর বাবার সাথে, কারণ ওর বাবা ওর দাদুর সাথে গেছে, মানে মাঠে গেছে, ওই সবজি ঘরটাতে গেছে, যেখানে ধানের ঘরটা বলে, সবজি যাই হোক বলো, তো ওখানে গেছে। ধানের বস্তাগুলোকে একটু সাজিয়ে রাখতে, মুখটুক ভালো করে বেঁধে সাজিয়ে রাখতে হবে, যেমন তেমন করে রাখা আছে, তো কিছু বস্তাগুলোকে ঠিক করবে। তো বাবুকে নিয়ে গেছে জোর করেই, চল ওখানে যাবি চল, তো গেছে
মুখটা এরকম করে করে গেছে। তো আমি বললাম ঠিক আছে, যদি তোর বাবা না কিনে দেয় আমি সাইকেলে করে তোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে কালার কিনে দেবো। মানে এত জেদ আর ভালো লাগছে না, তখন থেকে এত একটা জিনিস নিয়ে এত বারবার বলছে, খুব বিরক্তি লাগছে। আমি ভাবছি বড় হয়ে যদি মানে সেরকম কিছু নিয়ে জেদ করে তখন তো আবার মুশকিল হয়ে যাবে না। জেদ ভালো, ভালো জিনিসের প্রতি জেদ ভালো, কিন্তু বড় হয়ে কি হবে বাবা বুঝতে পারি না। কারণ অনেকের তো শুনি বড় হয়ে জেদ হয়ে মানে কি পরিমাণ জেদ বেড়ে যায়, শুনেছি। তো সেই জন্য একটু ভয় লাগে। তো এখন আর কিছু করব না, একটু শোবো এইখানে ঢিপাস করে মাথা দিয়ে একটু শুয়ে পড়বো। শুয়ে পড়ে তারপর বাবা ওরা আসলে দেখি খাওয়া দাওয়া করতে হবে কিছু। এই যে দেখো, অত্যাধিক রং পাগল, রং পাগল, রং পাগল। তোমাকে খেতে না দিলেও চলবে তো, শুধু রং দিলেই চলবে তো? হ্যাঁ, শুধু নতুন নতুন রং দিলেই চলবে তো? হ্যাঁ, এইগুলো এই যে দেখো, এই যে এক বাক্স রং ছিল, এই যে দেখো এই এক বাক্স রং আছে, আরো 2 বাক্স রং আছে, ওগুলোর কথা ছেড়ে দিলাম। এই এক বাক্স আছে, আবার এই যে নতুন আর এক বাক্স নতুন রং এই যে নিয়ে চলে এসছে। দেখো এটা একদম নতুন, প্যাকেট ট্যাকেট কিছু খোলা হয়নি, এই যে দেখো নিয়ে এসছে। তাহলে কেমন লাগে সব সময় এত রং নিয়ে জেদ জেদ জেদ। রং কি তোমার খুব প্রিয়? হ্যাঁ খুব প্রিয়। হ্যাঁ, এতটা হাজার হাজার প্রিয়। হ্যাঁ সত্যি পাগল ছেলে একেবারে, রং দেখলে এত পাগল হয়ে যায়। তো এই যে দেখো বিস্কিট নিয়ে এসছে, ওকে 1 প্যাকেট বিস্কিট দিয়ে। কোনটা বিস্কুট খাবি, কোনটা খাবি? গ্রিন গ্রিন গ্রিন, শুধু একটাই, 1 প্যাকেট খাবে? আচ্ছা দাও, যে কোনো একটা দাও, আমার হাতে দাও। কোনটা খাবে? দাও, এটা দাও, দাও এগুলো রেখে দিয়ে, এই সাইডে রাখো, আমি পরে রেখে দেবো। দেখো তোমার কিন্তু দুটো একই রকম হয়ে গেল কালার, ঠিক আছে? এটা এটা পোলো আর এটা কি, এটা কি ডোমস, ওটা পোলো রং। তো দেখো এই যে এখানে দেখো মাংস রয়েছে, ভাত রয়েছে অনেকগুলো, হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, কিছু একটা ভাজবো। আর এই যে দেখো চপ নিয়ে এসছে, ওর ঠাকুমা নিয়ে এসছে চপ, তো চপ দিয়ে দেখি মুড়ি টুড়ি কিছু একটা খাবো। আর এই যে দুধটা গরম করেছি, এই দুধটা দিয়ে 1 প্যাকেট বিস্কিট দিয়ে, এই বিস্কিটটা দিয়ে ওকে খাইয়ে দেবো, কারণ ও তখন থেকে গেছে কিচ্ছু খায়নি। তো আমি একটা চামচ নিয়ে আসি, চামচ না নিলে ওকে খাওয়াতে পারবো না, যেহেতু বাটির ভেতরে তো বিস্কুটটা ফেললে ওকে চামচ দিয়ে তুলে খাইয়ে দেবো সুন্দর করে। আর একটু ঠান্ডা হয়ে গেলে বাটিটা চুমুক দিয়েই খেতে পারবে। তো তুমি হ্যাপি? হ্যাঁ। তুমি কি হ্যাপি? আমাকে বাবা বকেছিল। বাবা কেন বকেছিল জানো? মুখটা ঠিক করো, হ্যাপি কালার নিয়েছো, হ্যাপি করো, হ্যাপি করো। তো কালার নিয়েছে, ও খুব হ্যাপি। আর ওর বাবা বকেছিল, কারণ ওর বাবা আর দাদু সেই বস্তাগুলো ঠিক করতে যাচ্ছিল, আর বস্তা সরাতে দেবে না, বস্তার ওপরেই বসে থাকবে, তো সেজন্য ও মানে একটু বকেছিল। আর এসে দেখি মুখ গাল ডাল সব একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে, ধুলোর কাজ হচ্ছে। আর এদিকে কেঁদেছে, এইগুলো সব কালো পড়ে গেছে। তো যাই হোক, ওকে একটু খাইয়ে দিই। দেখেছে, সবাই দেখেছে। এটা কার এরকম একটা ছিল জানো? আমাদের যেহেতু বড় গ্যাসটা শেষ হয়ে গেছিলো আর কদিন ধরে পাচ্ছিলই না, ছোট গ্যাসটার প্রচুর দাম, 85 টাকা করে লিটার নিচ্ছে। তো সেই মানে বড় গ্যাসের তুলনায় ছোট গ্যাসের মানে খোলা গ্যাসটা সত্যি প্রচণ্ড দাম নেয়। তো 2 লিটার ভরে নিয়ে এসেছিলো, ওটা যখন তখন যে এই বড় গ্যাসটা থাকলে বড় গ্যাসে রান্না করলাম, তারপর যখন তখন হুটহাট যদি খতম হয়ে যায় একদম বড় গ্যাসটা, তখন তো আবার লাগে ছোট গ্যাসটা। আমাদের তো আর উনুনে হঠাৎ করে ধরা যায় না, তো সেজন্য ছোট গ্যাসটা একটু ভরে রাখি আর কি। আর আমার ছোট গ্যাসটা সত্যি ছাড়তে ইচ্ছে করে না, ওটার সত্যি অনেক অনেক স্মৃতি আছে। যেহেতু আমরা দুজনা যখন সংসার করছিলাম, তখন আমি যেহেতু রান্নাবান্না যাই না, তবুও হাত পুড়িয়ে কদিন রান্নাবান্না করেছিলাম। তারপর যেহেতু আমাকে টিউশনে যেতে হতো, তারপর আমাকে
স্কুলে যেতে হতো। তো সেই নিয়ে বরকেও যদি স্কুলে যেতে হতো, দুজনা দুদিকে যেতাম। আর সকালবেলা আমার যদি টিউশন থাকতো, বিকেলবেলা টিউশন থাকতো, মানে একটা গোলমেলে হয়ে যেত। তো নিজের তো জানতাম না বর আমি দুজনা করে যে যেমন হোক হয়তো জলের মতো তরকারি আর রস গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তো সেটাও খেতাম। তো লাস্ট অবধি কিছুটা দিন গিয়ে তারপরে যেহেতু বরের খুব চাপ হয়ে যাচ্ছিলো, তো অনেক খুঁজে খুঁজে ওইখানেই কাছাকাছি একটা যাই হোক একটা মহিলাকে রেখেছিলাম। তো উনি কিছুদিন বেশ কিছুদিন উনি কাজবাজ করেছিল। তো সেই কথাগুলো মনে পড়ে এই গ্যাসটার দিকে তাকালে, তখনই কেনা হয়েছিল আর কি। আজ থেকে হয়ে গেল অনেকগুলো বছর হয়ে গেল, প্রায় 10 বছর হয়ে গেল এই গ্যাসটা। তো ওই গ্যাসটার দিকে তাকালেই আমার এই স্মৃতিগুলো মনে পড়ে আর কি। তো দেখো রাত্রিবেলা যেহেতু মাংস আছে, তো ভাবলাম যে কিছু একটা ভাজাভুজি করি। তো কিছু একটা ভাজাভুজি বলতে কি ভাজবো, তো আলু আর কুঁদরিটা বের করে নিয়েছিলাম না, এটা আমাদের ভালোই লাগে খেতে, সত্যি বলছি। সেজন্যই এই কুঁদরিগুলো আনা হয় যে যখন কিছু থাকে না তখন অন্তত আলু কুঁদরি ভাজা করে খাওয়া যায়, কিছু একটা মুড়ি হোক ভাত হোক যাই হোক খাওয়া যায়। তো সেই জন্য এটা ভাজা করে নিয়েছিলাম। বর বলছিল ওটা ভাজো, বরেরও দুবার ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি। ও বলছিল আর ওইগুলো ভাজো, আর মাংস টাংস দিয়ে খাবো না এখন। তো মাংস ওই আমাকেই খেতে হয়েছিল, ছেলে একদম খায়নি। তো দেখো ওটা কিন্তু কালকে চলে গেল, আর তারপরে আমি আর ভিডিও করিনি, এনার্জিও পাইনি। আমি ভাবছিলাম যে ভিডিওগুলো ডিলিট করে দেবো, তারপরে ভাবি যে এত কষ্ট করে ভিডিওটা করেছি, তো তোমাদের যদি মানে হয়তো খারাপ লাগতে পারে যে তারপরে নেই হঠাৎ করে এইখানে চলে এলাম পেঁয়াজি ভাজতে। হ্যাঁ, আমি এখানে পেঁয়াজি ভাজতেই এসেছিলাম পরের দিন বিকেলবেলা। তো আমি তার আগেও কিছু একটু বলেছিলাম, তো সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। আমি এটাই বলেছিলাম যে কালকে আমার যেহেতু ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তো আজকে আমি অন্তত ভিডিওটা কিছুটা করে শেষ করে দেবো। তো বিকেলবেলা আমার মনে হলো যে একটু পেঁয়াজি ভাজি। আর এই ভিডিওটা আমি করেছিলাম, মানে আমি এই ভিডিওটা করছিলাম আমার ফেসবুক পেজের জন্য। তো আমার মনে হলো যে কেননা আমি যদি ইউটিউবেও কিছুটা আমি দিয়ে দিই, যেহেতু আমার কিছুটা বাকি ছিল। তো সেই ভেবেই আমি বরকে বললাম তুমি আমার এটা ভ্লগেও করো। আবার যেহেতু বর একটুখানি স্ট্যান্ডে ফোন ধরে রেখেছিল, তারপর নিজের হাতেও ধরে রেখেছিল। স্ট্যান্ডে রাখলে কি হয় বলো তো, কড়াইয়ের মধ্যে দেখাতে পারবো না। সেজন্য বলছিল তুমি যতটুকু টাইম করবে, এখন তো আমি ফ্রি আছি, তাহলে আমি মানে দেখিয়ে দিতে পারবো, তোমাকেও দেখাতে পারবো, আর কড়াইতে তুমি কি করছো না করছো সেটাও দেখাতে পারবো। তো আমি বললাম থ্যাংক ইউ এটা বলার জন্য। অন্তত সবসময় বলে না, কিন্তু কোনো কোনো সময় যদি একটু বলা হয়, মানে কোনো কথা বলবো না। আমার বর যে মেজাজ দেখি হাউট আমি পারবো না, এই পারবো না, সে পারবো না, ওইসব কিচ্ছু বলবে না। চুপচাপ যেটা করবে না মানে একদম চুপচাপ থাকবে, কিছু বলবে টলবে না। তো দেখো পেঁয়াজিটা আমার ভাজা হয়ে গেছে। এখান থেকে আমার বাবুকে দিয়েছিলাম, উনি এক বিন্দুও খায়নি, কারণ এটা পেঁয়াজ দিয়ে ভাজা বলে। যে ডিমে পেঁয়াজ খায় না, সে আবার পেঁয়াজি কি খাবে। তো আমাকে বলছিল মাম্মি আমার চপ কোথায়। তখন আমার বড্ড খারাপ লাগছিল যে আমরা পেঁয়াজি খাচ্ছি, ওকে কিন্তু কিছুতেই খাওয়াতে পারলাম না। তো ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম হাফ, আমি নিয়ে নিয়েছিলাম হাফ। তো এটা দেখো সস দিয়ে, আর হ্যাঁ এটা হচ্ছে কি বলে কাসুন্দি যেটা আছে, তো সেটা দিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। একটা একটু মিষ্টি মিষ্টি টক টক, আর একটা একটু ঝাল ঝাল নোনতা নোনতা, তো দারুণ লাগছিল কম্বিনেশনটা। তোমরা এরকম খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। তো এটাই ছিল আর কি, আজ এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।